লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ৪৮ নং ওয়ার্ডের নূর কমিউনিটি সেন্টারের সামনে বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বুধবার ২৪ সেপ্টেম্বর বিকেলে ৪৮ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর আলমের উদ্যোগে বৈঠক অনুষ্ঠিত হয়। ৪৮ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ নবিউল্লাহ নবী। এ সময় উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা ৪৮ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর আলম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আলহাজ বাদল সর্দার, বিশিষ্ট সমাজসেবক ফেরদৌস হোসেন রনি, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সদস্য সচিব মীর হাসান কামাল তাপস, যাত্রাবাড়ী থানা বিএনপি নেতা জামশেদুল আলম শ্যামল, ৫০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক আহসানুল কবির ওয়াসিম, ৫০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বাদল, যাত্রাবাড়ী থানা বিএনপি নেতা এহতেশামুল হক খান নকিব, ঢাকা ৫ আসনের বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ নবিউল্লাহ নবী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সবুজ সংকেত পেয়ে আমি এলাকায় আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় জনগণের মাঝে সালাম বিনিময় ও শুভেচ্ছা বিনিময় করতে এসেছি। গত ১৮ সালের নির্বাচনে আমি এই এলাকায় বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলাম। সেই সময় ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকার পরেও মাত্র ২ ঘন্টায় এলাকার মানুষ আমাকে ৭০,০০০ ভোট দিয়েছে। ইনশাল্লাহ আগামী দিনেও এই এলাকার মানুষ লাখ লাখ ভোট দিয়ে আমাকে ও বিএনপির ধানের শীর্ষের প্রতীককে জয়যুক্ত করবে। উঠান বৈঠক শেষে নূর কমিউনিটি সেন্টারের সামনে থেকে একটি মিছিল বের হয়ে প্রধান সড়ক থেকে প্রতিটি অলিগলি প্রদক্ষিণ করে বিবির বাগিচা ৪ নম্বর গেটের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় হাজার হাজার মানুষ ধানের শীষের প্রতীক ও নবিউল্লাহ নবীর পক্ষে স্লোগান দিয়ে সমর্থন প্রকাশ করে। যাত্রাবাড়ি থেকে মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। কাছে যাওয়ার জন্য, জনগণের কাছে ভোট চাওয়ার জন্য, তাদের শিক্ষার ভোট চাওয়ার জন্য ইনশাল্লাহ আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতা আসবে এবং বিজয় হয়ে তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী বলেছেন, তার নির্দেশে আমি জনগণের সাথে সম্পৃক্ততা করে আসছি এবং এলাকায় গণসংখ্যা উঠান বৈঠক করছি। এই নির্দেশে এবার আমি আমার নির্বাচনী মাঠে নেমেছি জনগণের কাছে ভোট চাওয়ার জন্য এবং ধানের শীষ মার্কায় ভোট চাওয়ার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমরা আজকে বলতে চাই যে দেশনায়ক তারেক রহমান আমাদেরকে বলেছে জনগণের দুয়ারে দুয়ারে যেতে, ক্ষমতা আসবে এবং তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবে। নির্বাচনে আমি সংসদ প্রার্থী হয়ে আমি ধানের মার্কা বিপুল ভোটে জয় হয়ে আপনাদের সংসদ সদস্য হিসাবে আপনাদের কাছে উপস্থিত হব। এই মিছিলে স্লোগান করি যে একটাই স্লোগান, ঢাকা যাত্রা ডেমরা যাত্রার গাড়ি গাড়ি আগামীতে নবুল্লাহকে ধানের শীষ মার্কা আমাদের নেতা তারেক রহমান ধানের শীষ হাতে দিয়েছে। এই ধানের শীষকে নবুল্লাহকে আমরা আপনাকে সুন্দর মতন আপনারা ধৈর্য ধরেন। আমরা ঢাকা পথের মাটি নবী ভাইয়ের ভয় নাই, নবী ভাইয়ের ভয় নাই, এই লড়াইয়ে জিততে কারা, যুগে যুগে জিতল কারা, দিয়েছি তো রক্ত,
ঢাকা বাজার মাটি নবী ভাইয়ের ভয় নাই, নবী ভয়ে আসছে শুভেচ্ছা স্বাগত, নবী ভাইয়ের আগমন, ৪৮-এর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, সবাইকে ধন্যবাদ। এবার আমাদের স্লোগান দিবে সারা বাংলায় লড়াই 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 চাই, বাঁচতে হলে লড়তে হবে, নবী ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগত, জাকির ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নবী ভাইয়ের কোনো মার্কা আছে, ওই খালেদাদের কোনো মার্কা আছে, ওই জাহাঙ্গীরের কোনো মার্কা আছে, সবাই বলো হচ্ছে না তো, আরো জোরে নবী ভাইয়ের প্রধানমন্ত্রী হবে আপনারা তারা মহিলা গিয়ে তাদের শিক্ষাকে ভোট পাবেন, তাদের তারিখ সালাম জানাবেন এবং আমার সালাম জানাবেন। আমাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য করছি। প্রধানমন্ত্রী হবে আপনারা তারা মহিলা গিয়ে তাদের শিক্ষাকে ভোট পাবেন, তাদের তারিখ সালাম জানাবেন এবং আমার সালাম জানাবেন। আমাকে ধন্যবাদ জানিয়ে নির্দেশে